হইল না, এমি মার্টিনেজরে দিয়া আর হইল না। শেষমেশ পিএসজির কাছে হেরে গিয়ে বিদায় নিল আর্জেন্টাইন এই বাজপাখি। অবশ্য তার হাত ধরেই কিন্তু এতদূর এসেছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে বার্সেলোনার নাকের পানি চোখের পানি এক করেও জয় নিয়ে মাঠ ছাড়লেও শেষ রক্ষা পায়নি ডর্টমুন্ড। 2 ম্যাচ নিয়ে কথা বলবো, তবে প্রথমেই আসি এমি মার্টিনেজের কাছে। প্রথম লেগেই তো এমি পুরা পাংখা হইয়া ফ্রান্সে পা রাখলো, কারণ ফ্রান্সকেই ধূলিসাৎ করে সে বিশ্বকাপ জিতেছিল। সেই ফ্রান্সের টিমের সাথেই খেলা, মাথায় বিশ্বকাপ খচিত ক্যাপ তুলে হেয়ার কাটিংও বিশ্বকাপের। সবকিছুর মূল কারণ ছিল ফ্রান্সের রাজধানীর ফ্যানদের খেপানো, কিন্তু ফল হইল উল্টা, হজম করল 3 গোল। এবার ঘরের মাঠে নামলো অ্যাস্টন ভিলা পিএসজির বিপক্ষে। সবাই ভেবেছিল একটা কামব্যাক দিবে তারা, কিন্তু ম্যাচের শুরুতেই এমির ভুলের কারণে গোল হজম করতে হলো তাদের। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় আশরাফ হাকিমি আর নুনো মেন্ডেজের গোলে 2-0 এগিয়ে যায় পিএসজি। 2 গোলেই অবদান আছে এমি মার্টিনেজের। 2 লেগেই অ্যাটিটিউড কিং এমি মার্টিনেজের জালে 5 গোল। কিন্তু এমির বাজে পারফর্ম করলেও অ্যাস্টন ভিলা চেষ্টা করেছে, 1 গোল শোধ করেও দিল। সেকেন্ড হাফ শুরু হলো, 10 মিনিটে ম্যাচ 2-2 সমতায় আসে। অ্যাস্টন ভিলা ফ্যানদের বুকে আবারও এক বুক আশা। বল আবার চালু করা হলো, 3 মিনিট যেতে না যেতেই আবার সবাই অবাক। রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে কৌসার গোলে এই লেগের লিডে চলে আসে অ্যাস্টন ভিলা। ভাইরে ভাই, এমির টিম কি জাদু দেখাইলো! তবে সেটা এমির কারণে নয়, তাদের অ্যাটাকারদের কারণে। একই দিনে বার্সার মতো হট ফেভারিট ম্যাচ, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখে সবাই এই ম্যাচের দিকে ঝুঁকেছে। ম্যাচ চলতে থাকলো, লুইস এনরিকের টিমের বল দখল আর এমির টিমের বল পাইলেই অ্যাটাকের চেষ্টা। অসাধারণ এক লড়াই, যেন বাঘে সিংহের লড়াই হয়েছে। তবে অ্যাস্টন ভিলার খেলোয়াড়রা বিরাট বড় সুযোগ হারায়, ফলে আশা জাগিয়েও আর ম্যাচে ফেরা হয় না, এমি মার্টিনেজের স্বপ্ন পূরণ হয় না। পিএসজি এমন অসাধারণ নৈপুণ্যতার সাথে খেলতেছে যে এবার তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন হয়তো পূরণ হবে, সেই সাথে ট্রেবল সহ। অন্যদিকে বার্সেলোনাকে 2025 সালে প্রথম পরাজয়ের স্বাদ উপহার দিল বরুসিয়া ডর্টমুন্ড। হ্যাটট্রিক করেও বিদায় নিতে হলো ডর্টমুন্ডকে। ডর্টমুন্ডের কাছে 3-1 গোলের ব্যবধানে হেরেও 2 লেগ মিলিয়ে 5-3 ব্যবধানে জিতে 2018-19 সিজনের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল বার্সেলোনা। কিন্তু এই খেলা দিয়ে সন্তুষ্ট করতে পারেনি কাউকে, কেননা এই ধরনের পারফরমেন্স দিয়ে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। অসাধারণ খেলেছে গুইডেসি, হোয়াট আ প্লেয়ার! গিনির এই ফুটবলার যেন সবাইকে তাক লাগিয়ে দিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বার্সেলোনার বিপক্ষে পারফেক্ট হ্যাটট্রিক করেছেন। 8ম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এক সিজনে 13+ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নকআউটে হ্যাটট্রিক করেও বিদায় নিতে হয়েছে তাকে। যাই হোক, শুভ কামনা বার্সেলোনা এবং পিএসজির জন্য। আগামীকাল রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের সাথে বায়ার্ন এবং ইন্টার, কে জিতবে এই ম্যাচ? দর্শক, আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না।